lives they are in him. যারা যারা অনলাইন দেখছেন, ঈশ্বর তাদের উদ্দেশ্যে বলছেন যে ঈশ্বর তার পুত্রের মতো অপূর্ব একটি পরিকল্পনা আমাদের জন্য করেছেন এবং তাদের জন্যই যারা তাকে ভালোবাসে, যারা তার প্রতি আসক্ত। গীত সংহিতা 91 তার 14 পদ অনুসারে যারা তার প্রতি আসক্ত তিনি তাদেরকে দীর্ঘ জীবন দেবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি আশীর্বাদ করতে চান তার সেই পরিকল্পনা অনুসারে। রোমীয় পুস্তক তার 8 অধ্যায় 28 এবং 29 পদ যখন আমরা আজকে দেখব, একটি ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। কিছুদিন আগে যখন ফেসবুক ব্রাউজিং করছিলাম, আমেরিকান একজন ভদ্রলোক দেখছি যে একটা বিশাল বড় রুটি, তার ভিতরে অনেকগুলো মাংসের টুকরো এবং আরো বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস হয়তো অনেকেই দেখেছে, তার ভিতরে পুড়েছে। আর পুড়ে মুখের সাইজ অনুসারে সেটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই সেটাকে ছোট ছোট পিস করে সেটাকে খাচ্ছে। ইয়াক বড় একটা রুটি, তার মাঝে মাঝে কেটেছে, তার মধ্যে অনেকগুলো মাংসের স্লাইস কেটে তার ভেতরে ঢুকিয়ে তাকে তো তুলতেই মনে হয় দুহাত লাগবে, মুখে ঢুকাবে কি? তখন দেখা গেল সে সেটাকে পিস পিস করে ছোট ছোট আকারে খাচ্ছে। ঈশ্বরের সেই পরিকল্পনাকে বুঝতে গেলে আমরা একভাবে বুঝতে পারবো না, সেটা আমাদের পক্ষে বোঝা দায় হতে পারে। তাই আজকে আমরা ছোট ছোট করে পিস করে আমরা খাবো। আজকে ঈশ্বরের পরিকল্পনায় যে এত বড় অংশটা আমরা পাঠ করলাম, সেটাকে ছোট ছোট করে আমরা বোঝানোর চেষ্টা করব। প্রথম যে অংশটা আমরা আজকে দেখব সেটা হচ্ছে we know, আমরা জানি। কি জানেন? কি জানি আমরা? যে আমাদের প্রত্যাশা আমাদের পজিটিভ থিংকিং এর উপরে নির্ভর করে না, আমাদের চিন্তা ভাবনার উপরে আমাদের প্রত্যাশা নির্ভর করে না। 3 Idiots আমরা দেখেছি all is well অনেকবার বলেছি। তার মানে আপনি all is well বলতে থাকলে বা get soon well বলতে থাকলে আপনি get soon well হয়ে যাবেন রাতারাতি। কিন্তু ঈশ্বরের বাক্যের যে সত্য তার উপরে নির্ভর করে আপনার প্রত্যাশা। ঈশ্বর সেই বাক্যের সত্যের উপরে সমস্ত কিছু আপনাকে দিয়েছেন। ঈশ্বর সমস্ত পরিস্থিতির নিয়ন্ত্রক। আপনার মাথা হয়তো বুঝতে পারছে না, আপনি যখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, যখন চরম অভাব সংকট সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, আপনার স্বামী বা স্ত্রী হয়তো কেউই আপনাকে বুঝতে পারছে না। আপনি এখন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, হয়তো সেই সমস্যার কথাও কাউকে বলতে পারছি না। হয়তো আপনার দেহে বা মনে কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে, আপনি কাউকে বলতে পারছেন না। যখন আপনি চরম সংকটের মধ্য দিয়েও যাচ্ছেন, মনে রাখবেন গড ইজ ইন কন্ট্রোল। ঈশ্বর সেই পরিস্থিতির মধ্যেও তিনি নিয়ন্ত্রণ রয়েছেন। তিনি জানেন আপনি কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তখনও ভুলে যাবেন না যে ঈশ্বর আপনার পাশে আছেন। তখনও ভুলে যাবেন না যে আপনার ইতিবাচক চিন্তা সেই সমস্যার সমাধান করতে পারবে না। একমাত্র ঈশ্বরের বাক্যের সত্য, তার উপরে আমাদের প্রত্যাশা নির্ভর করে। প্রিয় ভাই বোন, ঈশ্বরের সেই সত্য, আর প্রভু যিশু সেই কারণে তিনি বলেছিলেন তোমরা সত্যকে জানবে, সত্য তোমাদের স্বাধীন করবে। আমরা অনেকেই হয়তো বহুদিন ধরে খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু তথাপি আমাদের খ্রিস্টীয় বিশ্বাস এখনো মজবুত হয়নি। আমরা বহু বছর ধরে খ্রিস্ট বিশ্বাসী, তারপরেও মনে রাখবেন আমরা এখনো জীবনের অনেক জায়গায় স্বাধীন হতে পারিনি, কারণ সত্যকে আমাদের জীবনে পূর্ণাঙ্গ রূপে অ্যালাউ করিনি।
যখনই পূর্ণাঙ্গ রূপে সত্যকে ফাংশন করতে দেব না, সত্য কিন্তু আমাদের জীবনে কাজ করতে পারবে না। ঈশ্বর সেই সত্যকে, বাক্যের সত্যকে আজকে অ্যালাউ করতে বলছেন। ঈশ্বর বলছেন তুমি অ্যালাউ করো ঈশ্বরের সেই বাক্যের সত্যকে, যে আমাদের হৃদয়ের মধ্যে কাজ করতে চায়। আজকে হয়তো আপনার মানসিক সেই পজিটিভ থিংকিং, আমি পজিটিভ থিংকিং করলেই আমার সব সমস্যা মিটে যাবে, মোটেও তা নয়। আজকে এই বিষয়টা বাক্যের থেকে আপনাকে এবং আমাকে শিখতে হবে এবং জানতে হবে, এবং জানতে হবে ঈশ্বর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন। ইব্রিয় পুস্তকে যিনি লেখক তিনি বলেছিলেন যে প্রভু যিশু সমস্ত কিছুর মধ্য দিয়ে পার হয়েছেন, দুঃখের সাগরের মধ্য দিয়ে পার হয়েছেন, পরীক্ষার সাগরের মধ্য দিয়ে পার হয়েছেন। তাই তিনি জানেন আমাদের পরিস্থিতি কি, তিনি আমাদের মনের সঙ্গে তিনি সিম্পাথাইজ করতে পারেন, তিনি আমাদের সহানুভূতি প্রকাশ করতে পারেন। তাই বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে বা যখন চিন্তার মধ্যে আপনি পড়েছেন, যে কোনো পরিস্থিতির মধ্যে মনে রাখবেন যিশু আপনার দুঃখ বোঝেন, বলুন আমেন। আমরা এমন একজন ঈশ্বরকে পেয়েছি, তিনি একমাত্র ঈশ্বর, শুধু তাই নয়, তিনি আপনার দুঃখকে বোঝেন বলে সেই দুঃখের মাঝে স্বর্গীয় সিংহাসন ছেড়ে তিনি নেমে আসেন। শুধু পরিত্রাণী যদি দেওয়ার পরিকল্পনা থাকতো তাহলে তার নেমে আসার দরকার ছিল না, তিনি স্বর্গ থেকেই তা করতে পারতেন। কিন্তু নেমে এলেন, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছেই ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। তা সত্ত্বেও তিনি মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, বলুন আমেন। তিনি আমাদের মধ্যে থাকতে চান, তিনি আমাদের অন্তরের মধ্যে বাসা করতে চান, তিনি আমাদের হৃদয়ের মধ্যে থাকতে চান। সেই কারণেই বলছেন তোমাদের মধ্যে যদি কেউ দ্বার খুলে দেয় আমি প্রবেশ করব। আজকে ঈশ্বর বলছেন তোমরা জগতের ফিলসফিতে বিশ্বাস করো, জগতের চিন্তা ভাবনায় তোমরা বিশ্বাস করো না, তোমরা সত্যের উপরে আস্থা রাখো, যেন তোমাদের জন্য আমার এক পরিকল্পনা রয়েছে। 2 নম্বর বিষয় আমরা জানলাম যে আমাদের বিশ্বাস জগতের উপরে নয়, জগতের উপরে নির্ভরশীল নয়, জগতের প্রিন্সিপাল বা নীতিগুলোর উপরে নির্ভরশীল নয়। দ্বিতীয় বিষয় আমরা আজকে জানবো যে ঈশ্বর তিনি কিন্তু ঘটান, তিনি ঘটান। গড কজেস। কি বলার চেষ্টা করছি আমি? প্রথম বিষয় আমাদেরকে জানতে হবে যে আমরা কিন্তু দুর্ঘটনাবশত এখানে উপস্থিত হইনি, আমরা কিন্তু নট বাই অ্যাক্সিডেন্ট। ঈশ্বর আমাদের পরিকল্পনা করেছেন। অনেক বাবা মা তাদের সন্তানদের জন্য পরিকল্পনা করে না। এই জগতে অনেক বাবা মা অনেক নিদর্শন আমরা দেখেছি, অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় সন্তানরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, কিন্তু পিতামাতার ইচ্ছা না থাকলেও আপনার সর্বস্ত পিতার ইচ্ছা ছিল বলে আপনি ভূমিষ্ঠ হতে পেরেছেন, বলো না? তাই আপনার যখন জীবন রয়েছে সেই জীবন ঈশ্বরের দেওয়া। তাই সেই কারণেই নিজেদের দিকে তাকিয়ে বলতে হবে আই অ্যাম নট অ্যান অ্যাক্সিডেন্ট। নিজের দিকে তাকিয়ে বলুন, নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলুন আমি দুর্ঘটনাবশত এসে হাজির হইনি, প্রভু তুমি আমার জন্য পরিকল্পনা করেছিলে। মাতৃজঠর থেকে জিনিয় পুস্তকের 1 অধ্যায় 5 পদ অনুসারে সেখানে বলা হয়েছে তোমার মাতৃজঠরে তুমি যখন আসনি তার আগে থেকে তোমাকে আমি জানি। মনে পড়ে যাচ্ছে আমার মেয়ের একটি কথা। আমাদের বিয়ের ভিডিও যখন দেখানো হচ্ছে, বিয়ের পর যখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ভিডিওতে দেখছি,
সেখানে আমার মেয়ে বলছে কত ভালো ভালো খাবার হয়েছে, আমি নেই কেন? অদ্ভুত প্রশ্ন, আমি নেই কেন? কি জবাব দেব? পবিত্র আত্মা আমাকে সাহায্য করলেন কথাটা জবাব দিতে। আমি বললাম, তুমি সেখানে নেই, কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় রয়েছে। যখন আপনি মাতৃ জঠরেও আসেননি, বা আমরা যখন মাতৃ জঠরেও গোনা হয়নি, তার আগে থেকে ঈশ্বর আমাদের জীবনে পরিকল্পনা করে রাখেন। বলুন আমেন। God has a plan for you. You are special in the sight of God. তুমি আমার জন্য সম্ভ্রান্ত, অভিজাত। মনে রাখবেন, আপনার ডিএনএ আমার ডিএনএ জীবনে মিলবে না। আপনার হাতের ছাপ আমার হাতের ছাপ জীবনে মিলবে না। আপনার চোখের রেটিনা আমার চোখের রেটিনা জীবনে মিলবে না। কারণ জানেন, যিনি সৃষ্টিকর্তা তিনি আপনাকে স্পেশাল ভাবে সৃষ্টি করেছেন। You are special before the sight of God. যদি আপনার স্ত্রী আপনাকে অপমান করে থাকে, যদি আপনার স্বামী আপনাকে অপমান করে থাকে, যদি আপনার ভাই বোনেরা আপনাকে অপমান করে থাকে, আপনি জানবেন যে ঈশ্বর আপনার জন্য বিশেষভাবে পরিকল্পনা করেছেন। আপনি তুচ্ছ নন। You are a special before the sight of God. আপনি স্পেশাল। আপনি বলুন বুকে হাত দিয়ে, আমি স্পেশাল, আমি স্পেশাল। প্রভু তোমার দৃষ্টিতে আমি স্পেশাল। ঈশ্বর। ইতিহাস যখন বলি তখন বলি হিস্ট্রি। হিস্ট্রি যদি ভাঙা হয় শব্দটাকে HIS, হিজ স্টোরি, STORY, সেই ইতিহাস ঈশ্বর জগৎ পত্তনের পূর্বে তিনি লিখছেন। কার জন্য? আমার জন্য এবং আপনার জন্য। তিনি বলছেন যখন তার 3 অধ্যায় 16 পদে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন। কি করছেন? হিজ স্টোরি লিখছেন। ইতিহাস তিনি রচনা করছেন সমস্ত জগতের জন্য, সমস্ত মানব জাতির জন্য তিনি ইতিহাস রচনা করছেন। আমরা অনেক সময় বিভিন্ন ভুল ভ্রান্তি করে থাকি, কিন্তু সেই ভুল ভ্রান্তিগুলোর মধ্যেও ঈশ্বর তার সেই ইতিহাস রচনা করেন। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর অন্তর্দৃষ্টি। প্রথম অন্তর্দৃষ্টি রাখলাম, আমরা জানি, কি জানি যে জগতের নীতিবোধ বা জগতের যে প্রিন্সিপাল বা জগতের যে ইতিবাচক চিন্তা ভাবনা, তার দ্বারা আপনার পরিস্থিতি পাল্টাবে না। ঈশ্বরের বাক্যের সত্যের দ্বারা তা পাল্টাবে। আমাদের বিশ্বাস জগতের উপরে নির্ভরশীল নয়, ঈশ্বরের বাক্যের সত্যের উপরে। 2 নম্বর আমি বলেছিলাম, ঈশ্বর ঘটান। ঈশ্বর আপনার জীবনকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন, তার মানে সেটা তিনি ঘটিয়েছেন। বাবা মা নিমিত্ত মাত্র, কিন্তু ঈশ্বর সেটা ঘটান। 3 নম্বর, আপনার জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছু ঈশ্বরের দৃষ্টি নজর এড়ায় না। আপনার প্রত্যেকটা জীবনের তুচ্ছ ঘটনাও ঈশ্বর রেকর্ড রাখেন। আপনি ভাবছেন আমার জীবনে আমি এত ভুল করেছি, আপনি ভাবছেন আমার জীবনের কোনো মূল্য নেই, আপনি ভাবছেন আমার জীবনে কি হবে, কি দাম আছে আমার জীবনে, আমি ভালো একটা চাকরি পাইনি, আমাকে সবাই ছোট করে, আমার জীবনে অনেক ভুল করেছি, পিতামাতার কথা হয়তো শুনিনি, বড়দের কথা হয়তো শুনিনি, বা আমি ছোট বড় অনেক দোষ করেছি, অনেক ভুল করেছি। হয়তো আপনি আঘাত দিয়েছেন কিংবা আঘাত পেয়েছেন, হয়তো আপনি পাপ করেছেন বা পাপ করতে কাউকে সাহায্য করে থাকতে পারেন, হয়তো আপনার মন্দ বা কুঅভ্যাস রয়েছে। মনে রাখবেন, ঈশ্বরের পরিকল্পনাকে যেদিন আপনি ধরবেন, সেই দিন সেই পরিকল্পনা সমস্ত দোষ ত্রুটি থাকা সত্ত্বেও ঈশ্বর আপনাকে ধরবেন। বলুন আমেন। ঈশ্বর আমাদের দুর্বলতা জানেন। আমাদের জীবনে অনেক ছোট বড় তুচ্ছ বড় বিভিন্ন ঘটনা থাকতে পারে, খুঁটিনাটি সবকিছু।
ঈশ্বর যখন পরিকল্পনা করেন সবটা নিয়েই করেন। ঈশ্বর তিনি বলছেন তোমাদের জীবনের জন্য আমার পরিকল্পনা আছে। আপনি ভাবছেন আপনার জীবনে এই অভিজ্ঞতা হয়েছে, খারাপ অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, কিন্তু সেই ছোট ছোট অভিজ্ঞতা ঈশ্বর যখন আপনাকে ধরবেন, সেই ছোট বড় অভিজ্ঞতাগুলো আপনার জীবনে পরবর্তীকালে আশীর্বাদের কারণ হবে। ঈশ্বর সমস্ত কিছুকে 4 নম্বর পয়েন্টে আমরা চলে যাই। ঈশ্বর সমস্ত কিছুকে একত্রে গাঁথেন একটি ফুলের মালা। একটি ফুলের মালা দেখবেন অনেকগুলো ফুলের সমন্বয়ে তৈরি হয়। বিভিন্ন ফুল দিয়ে মালা তৈরি হয়। আপনার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার মালা দিয়ে ঈশ্বর সেই পরিকল্পনাকে লিখেছেন, বলুন আমেন। সেখানে সমস্ত রকমের অভিজ্ঞতা রয়েছে সেই মালার মধ্যে। যে মালি যে মালাগুলো গাঁথে, দেখবেন এই মালা গেঁথেছে, দেখুন আপনার এই মালাগুলো গাঁথা হয়েছে, কতগুলো মালা, কতগুলো ফুল, এই এত ছোট 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 অভিজ্ঞতা দিয়ে আপনার জীবনের মালা ঈশ্বর রচনা করবেন। এবং দেখবেন যখন আপনার জীবন এই মালার মতো ঈশ্বর করবেন, অনেক মালাই তো পায়ে ফুল মারিয়ে চড়িয়ে যায়, অনেক ফুলই তো ফুলদানি জোটে না, এটা বাংলা গান আছে, অনেক ফুলের ফুলদানি জোটে না, কিন্তু আজকের এই ফুল পায়ে মারানোর জন্য নয়, ঈশ্বর পরিকল্পনা করেছেন বলে আজকে ঈশ্বরের বেদিতে স্থান পেয়েছে, বলুন আমেন। আজকে বহু মানুষ জগতে ঘুরে বেড়াচ্ছে, আপনি কেন চার্চে বসে রয়েছেন? বহু মানুষ ধূমপান করছে, বহু মানুষ বিভিন্ন জীবন যাপন করছে, আপনি কেন চার্চে বসে রয়েছেন? মনে রাখবেন, হাওড়ার মল্লিক ঘাটে একসময় ফুল আনতে যেতাম রথের জন্য, হিন্দু ফেস্টিভ্যালের জন্য, তখন দেখতাম ওই মল্লিক ঘাটে এতটা কাদা, পা ঢুকে সমস্ত ফুল মারিয়ে লোকে চলে যাচ্ছে। কিন্তু আমাদের জীবনে হয়তো ওই রকমই মারিয়ে চলে যেত, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আমাদেরকে ধরেছে। এবং আজকে আপনাকে ঈশ্বরের বেদির সম্মুখে এই ফুলের মতো আপনাকে মণ্ডলীর মধ্যে সাজানো হচ্ছে, ফুলের মালার মতো, যাতে ঈশ্বরের মন্দিরে আপনি সাজানো অবস্থায় থাকেন, বলুন আমেন। আপনার জীবনের ফুল ঝরে যেত, আপনার জীবনের কোনো দাম থাকতো না, কিন্তু আজকে ঈশ্বরের সেই মন্দিরটাকে আমরা সকলে এক একটি ফুলের মতো সেই ফুলগুলোকে জোড়া লাগিয়ে মালা তৈরি করা হয়েছে এবং তার চরণে রাখা হয়েছে, বলুন আমেন। তাই আপনি কোনো সাধারণ ফুল নয়, তাই আপনি কোনো সাধারণ ব্যক্তি নয়, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান। অনেক সময় আমাদের জীবনের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে। আমি এখানে একটা ইলাস্ট্রেশন দেখাবো, থ্যাংক ইউ। আমি একটা ইলাস্ট্রেশন দেখাতে চাই, একটা অবজেক্টিভেশন। দেখুন, আপনার জীবন যখন জন্মেছেন তখন আপনার জীবন হয়তো এরকম ছিল, পরিষ্কার চলে, কিন্তু জীবন যত এগিয়েছে পাপ আমাদের রক্তের মধ্যে ছিলই, সেটা জাগ্রত হয়েছে। এবার সেই পাপ আস্তে 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 কি আপনার মধ্যে ঢুকছে, ক্রমশ কলুষিত হচ্ছে, ক্রমশ কলুষিত হচ্ছে। এইবার সেই জলটা দেখতে পাচ্ছেন, আপনার জীবন এখন একেবারে ময়লা, নোংরা হয়ে রয়েছে। এই জায়গায় আমরা এসে পৌঁছেছি। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা যখন আমাদের জীবনে প্রবেশ করে, তখন দেখুন ঈশ্বরের পরিকল্পনা
ঈশ্বরের পরিকল্পনায় বোতলের জল, এবং ঈশ্বরের পরিকল্পনা আপনার জীবনকে কনস্ট্যান্ট ঢেলে যাচ্ছে। ঈশ্বরের পরিকল্পনা। আরো একটু জল লাগবে। দেখুন, আগের জলটা অনেক পরিষ্কার হয়ে গেছে। দেখুন, এই জলটা যে পরিমাণ নোংরা ছিল, সেই নোংরা কি এখনো আছে? ঈশ্বরের পরিকল্পনা আবার যখন আপনার ময়লাময় জীবনের মধ্যে প্রবেশ করবে, পাপ কিন্তু থিতিয়ে আছে। ঈশ্বরের পরিকল্পনা জল যখন আবার আপনার জীবনের সাথে মিশে যাবে, সেই নোংরা জলকে পরিশ্রুত করবে। যত ঈশ্বরের পরিকল্পনা জল আপনি নিজেকে অ্যালাউ করবেন আপনার জীবনে, তত দেখবেন এই থিতিয়ে থাকা ময়লাগুলো আবার উঠে আসবে। যত আপনি ঈশ্বরের পরিকল্পনা আপনার জীবনের মধ্যে ঢালবেন, ওই ময়লাগুলো কিন্তু ক্রমশ বেরিয়ে আসবে। যে পাপগুলো আপনার হৃদয়ের গভীরে বসে আছে, যেটা বেরোতে চায় না, ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের পরিকল্পনা। দেখুন, ময়লাটা চাপ বসে আছে, কিন্তু উপরের পোর্শনটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখনো অনেক কিছু রয়েছে। আবার আমি জল ঢালবো, মানে অনেকটা জীবন আপনার পরিষ্কার হয়েছে, কিন্তু যত জল ঈশ্বরের পরিকল্পনার মধ্যে আপনি থাকবেন, যত বেশি ঈশ্বরের পরিকল্পনার মধ্যে থাকবেন, তত দেখবেন এগুলো ক্রমশ একেবারে পরিষ্কার হয়ে আসছে। দেখুন, একেবারে পরিষ্কার হয়ে ঈশ্বরের পরিকল্পনায় যখন আপনি থাকছেন, আপনার ভিতরের ময়লা আর থাকলো না। বলুন আমেন। আপনার ভিতরের ময়লা আর থাকবে না। ঈশ্বরের পরিকল্পনাকে অ্যালাউ করতে হবে। আপনার পরিকল্পনা নয়, আপনার পরিকল্পনা আপনার জীবনকে শুদ্ধ করতে পারবে না, আপনার চিন্তা ভাবনা জীবনকে শুদ্ধ করতে পারবে না, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আপনার জীবনকে শুদ্ধ করে দেবে। সেই পরিকল্পনার জল ক্রমশ অ্যালাউ করুন, যেন ঈশ্বর আপনার অন্তরে ঢালতে পারে, আপনার জীবনে ঢালতে পারে। ঢেলে যাবেন যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরের সেই পরিকল্পনার মধ্যে আপনি একেবারে চলে আসছেন। ঈশ্বর আপনাকে উপচিয়ে দেবে, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আজকে ঈশ্বর তিনি বলছেন, যদি আমাদের মধ্যে ডাইলিউশন থাকে, যদি আমাদের মধ্যে নোংরা থাকে, তাহলে ঈশ্বরের পরিকল্পনা আমাদেরকে সূচি করবে। যত ঈশ্বরের পরিকল্পনা আপনার আমার মধ্যে আসবে, তত আমাদের মনের ময়লা দূরীভূত হবে। ঈশ্বর আপনাকে এবং আমাকে আশীর্বাদ করতে চাইছেন প্রিয় ভাই। কিন্তু তাদের জন্য এই পরিকল্পনা সিদ্ধ হবে যারা তাকে প্রেম করে। দেখুন, লেখা রয়েছে, যারা তাকে প্রেম করে, যারা তার প্রতি আসক্ত। আজকে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি তার প্রতি আসক্ত হয়েছেন? সদা আপনার মধ্যে আনন্দ করো, তিনি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করবেন। তিনি জানেন আমাদের মনের বাসনা কি, কিন্তু সেই মনের বাসনাকে পেতে গেলে তাকে আরো বেশি করে প্রেম করতে হবে। যাকে আপনি যত ভালোবাসবেন, দেখবেন সে আপনার জন্য অনেক বেশি ভালোবাসবে। আপনাকে ভালোবাসতে হবে। যত বেশি তার প্রতি আসক্ত হবেন, ঈশ্বর আপনার প্রতি আসক্ত হবে। আজকে আসুন প্রভু